বাবা, গুনগুন করে গান গাইছিস, খুব ফুরফুরে মেজাজে আছিস মনে হচ্ছে। হ্যাঁ, আই এম অলওয়েজ কুল। ভালো, বাবার হোটেলে আছো তো, কুল থাকাটাই স্বাভাবিক। কি আর বুঝবে টেনশন কাকে বলে। টেনশন? টেনশন আবার কি হয়? টেনশন ফেনশন আমার ওসব হয় না। তা ভালো। আর তোমাকে যদি জিজ্ঞেস করে টেনশন মানে কি, তাহলে তুমি কি বলবে? টেনশন মানে কি তুই জানতে চাস? টেনশন মানে কি বলো। শোন তাহলে। একটা ছেলে গাড়ি চালিয়ে যাচ্ছে, একটা সুন্দরী মেয়ে গাড়িটা থামিয়ে লিফট চাইলো। ছেলেটা আর মেয়েটাকে দেখে তো মনের মধ্যে লাড্ডু ফুটছে। ছেলেটা গাড়িটাকে দাঁড় করিয়ে দিয়েছে, মেয়েটা গাড়িতে চড়ে বসলো, দুজনে পাশে বসে বসে যাচ্ছে। হঠাৎ করে মেয়েটা কি হলো, অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হয়ে যাবার পর ছেলেটা তো ভয় পেয়ে গেছে, ডাক্তারখানায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ডাক্তার পরীক্ষা করে দেখলো যে মেয়েটা গর্ভবতী। ঠিক আছে, এইবারে হঠাৎ করে জ্ঞান ফেরার পর মেয়েটি বলে যে ওর সন্তানের বাবা নাকি সেই অজানা ছেলেটি। তারপরে এখান থেকেই কি হলো, ছেলেটার টেনশন শুরু হয়ে গেল। টেনশন হচ্ছে। ছেলেটি বলছে না, এই সন্তানের বাবা আমি নই। ডাক্তার কি করলো, ছেলেটার পরীক্ষা করলো। পরীক্ষা করার পর সত্যি প্রমাণ হলো যে সেই সন্তানের বাবা সেই ছেলেটি কিন্তু নয়। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, ছেলে টেনশন মুক্ত হলো। কিন্তু ওই মেডিকেল চেকআপের পর ছেলেটিকে ডাক্তার বলে আপনি এই জীবনে কোনোদিন বাবা হতে পারবেন না। তারপর এখান থেকে ছেলেটির আরো উত্তেজনা বাড়ছে, ছেলেটার টেনশন তো আরো বাড়ছে। কেন বাড়ছে? কেন ও মনে মনে ভাবছে আমি যদি এই জীবনে সন্তানের বাবা নাই হতে পারি, তাহলে আমি তো বিবাহিত, অলরেডি তো আমার বাড়িতে দুটো সন্তান আছে, আমি অলরেডি দুটো সন্তানের বাবা। তাহলে এই সন্তান তো তাহলে প্রকৃত বাবা কে? এই ভেবে টেনশন থেকে থেকে ছেলেটি আস্তে আস্তে ডিপ্রেশনে চলে গেল। তাহলে তুই বুঝতে পারছিস টেনশন কাকে বলে? একেই টেনশন বলে। তোমার গল্প শুনে তো এবার আমার টেনশন হচ্ছে, আমি ফিল করতে পারছি। যাক, তোকে যে বুঝিয়েছি যে টেনশন কাকে বলে, এতেই আমার তোকে শিক্ষা দেওয়াটা সার্থক। মা, তুমি পারো বটে। ইয়েস, আই এম অলওয়েজ কুল বেবি।